আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমার ইউটিউব চ্যানেল থেকে আবারও হাজির হয়েছি। আজকে যেটা করব সেটা প্রবাসী ভাইদের জন্য, যারা এই করোনা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশে এসে বাইরে যাইতে পারে নাই, তাদের জন্য বাংলাদেশ সরকার বিএমইটি অর্থাৎ ব্যুরো অফ ম্যান পাওয়ার, যেখান থেকে রেজিস্ট্রেশন করে রাখতে বলেছে। হয়তোবা বড় কোনো পরিকল্পনা আছে, যারা বাইরে যেতে চায় তাদেরকে বাইরে পাঠাবো, যারা বাইরে যেতে চান না তাদেরকে হয়তোবা দেশে রেখে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তারা করে দিবেন, এটাই আর কি। তো আমি আম, আজকে এই ফর্মটা কিভাবে পূরণ করতে হয় সেটা আপনারা মোবাইল থেকে অথবা আপনাদের যে কোনো কম্পিউটারের দোকান থেকে যে বলবেন বিএমইটি-তে আমরা রেজিস্ট্রেশন করব, অথবা আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন or.bmet.gov.bd/bmet/return-migrant, এখানে গিয়ে আপনারা যেটা করবেন, একটা ফর্ম পাবেন। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। যদি আপনারা না পারেন, আপনার পাশে যদি কেউ শিক্ষিত থাকে তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে কিভাবে করতে হয় সেটা আপনারা করবেন। তো চলুন আমরা সেটা করি। প্রথমে অ্যারাইভেল ডেট ইন ফরেন কান্ট্রি, আপনি কত তারিখে ফরেন কান্ট্রি থেকে এসেছেন সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ধরুন আমি একজনেরটা করছি 27শে মার্চ, সে আপনার বিদেশ থেকে আসছিল এই বছরই 2020, এবং তার ভিসা এক্সপায়ারি ডেট ছিল 2020-05-15, এবং সে হলো কনস্ট্রাকশন ওয়ার্কার। এখানে অনেক আপনারা পাবেন, অকুপেশন পেশা পাবেন। এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার খুঁজে আপনাকে বের করতে হবে। দেন কোন কান্ট্রি থেকে এসেছে, এটা মালয়েশিয়া থেকে আসছে, এবং অনেক দেশ এখানে আছে, আপনারা খুঁজে বের করবেন। রিটার্ন ডেটটা কবে ছিল সেটা আপনি এখানে দিবেন। ওকে, আরেকটা কথা বলে থাকি, আউটপাস এবং রিটার্ন ডেট। আপনি যদি ফিরতে চান বা যেতে চান, মানে অর্থাৎ আপনি যদি ওই দেশ থেকে অর্থাৎ মালয়েশিয়া থেকে আপনি যদি রিটার্ন টিকিট নিয়ে আসেন তাহলে সেই ডেটটা দেবেন, আর যদি একেবারে চলে আসেন তাহলে আউটপাসটা ক্লিক করে এখানে আউটপাস, পাসপোর্ট নম্বর এইগুলো আর কি দিবেন। যেহেতু এই লোকটা আবার রিটার্ন করতে চায় সেহেতু তাকে ওই রিটার্ন ডেটটাই দিতে হয়েছে। এখানে তার পাসপোর্ট ভ্যালিডিটি, যে পাসপোর্টটা যে করছিল সেই পাসপোর্টটা তার এখানে দিতে হবে, BL0115-192। ওকে, এবার ওয়ার্ক পারমিট, আপনার ইকামা বা ওয়ার্ক পারমিট যেটা আপনার ভিসাতে আছে, যেমন এই লোকটার ওয়ার্ক পারমিট হলো P76797905। ওকে, ওকে, অর্থাৎ এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই একটা মেসেজ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দিস পাসপোর্ট অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই পাসপোর্টটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই কারণে আর এখানে নিচ্ছে না, মানে এই ফিল্ডটা পূরণ হবে না। এটাই হলো মূল কথা। সো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা এখানে আপনার নিজের পাসপোর্টটা আপনারা দিবেন, ওয়ার্ক পারমিট দিবেন, এগুলা আর কি। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করছি। পাসপোর্ট দিলেন,
তারপরে এখানে আপনার যে বিষয়টা আপনাদের ইকামার যে নাম্বারটা সেটা দিলেন। তারপরে ডেট এক্সপায়ার, মনে করেন 15ই মার্চ হচ্ছে আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে, 15ই মার্চ আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে 2020-এর। ওকে, তারপরে আপনার মোবাইল নম্বরটা এই বাংলাদেশেরই মোবাইল নম্বর দিবেন, যাতে করে আপনার যোগাযোগ করতে পারে, এবং খোলা মোবাইল নম্বর। এবার আপনার নাম দিবেন মাইগ্রেন্ট, আপনার নাম, আপনার পিতার নাম, স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি স্ট্রিট অ্যাড্রেস অথবা পাড়া মহল্লা যেটা থাকে সেটা দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট যশোর, আমরা যেহেতু যশোরের ছেলে যশোর দিলাম, যশোর। তারপরে এখানে দিলেন যশোর সদর কোতোয়ালি। তারপরে ইউনিয়ন হলো চূড়ামনকাঠি। ওকে, তারপরে এরিয়া দিলেন, দিয়ে এই যে সংখ্যাটা এখানে দিয়ে একটা সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশন আসবে, সেখানে আপনার নাম, আপনার পাসপোর্ট নম্বর এবং একটা সিরিয়াল নম্বর, সেটা আমি এখন দেখাতে পারছি না দর্শক, কারণ এই পাসপোর্টটা ভ্যালিডিটি নাই, অর্থাৎ ভ্যালিডিটি আছে বাট মানে অলরেডি পূরণ করা হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আপনি সাবমিট করার পরে ওই তিনটা জিনিস পাবেন একসাথে, ওটা প্রিন্ট আউট অথবা স্ক্রিনশট, অথবা ওটা অবশ্যই প্রিন্ট আউট দিবেন, দিয়ে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন। তো এতটুকুই আর কি, করে তারপরে বিএমইটি-তে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।